খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাই রাস্তা দিয়ে হাইটা যায়, পিছন দিয়া উনার মুরিদান বক্ত কোলটা যাইতেছে, আল্লাহু আকবার। এখন মঈনুদ্দিন চিশতি কিছু দূর জঙ্গলে যায়, আর যায় না, দাঁড়ায় গেছে। মুরিদরা হুজুর সামনে কোনো সমস্যারই কয় না, তা আডন্যে কিনলে গিয়া হাঁটতাম কই, হাঁটনের তো কোনো জায়গা নাই। আল্লাহু আকবার। ডাইনে যায় মাওলা দাঁড়ায় রইছে, সামনে দিকে মাওলা দাঁড়ায় রইছে, বামে দিকে খোদায় দাঁড়ায় রইছে, যেদিক তাকাই মাওলা দাঁড়ায় রইছে। আমি কাইটটা দেম কই, ফাউডা ফালাইম কই, যেদিক থেকে তাকাই আমার মাওলাকে দেখতে পাই। আল্লাহু আকবার। जिधर देखता हो इधर तो ही तो है, হাজার মে সাজার মে তেরে হি বু है। যেদিকে তাকাই তোমারে শুধু দেখতে পাই। গাছের মধ্যে তোমার গ্রান, ওই ফসলের মধ্যে তোমার গ্রান। পেয়ারা খাইলে তোমার গন্ধ পাই, মাছ খাইলে তোমার গন্ধ পাই, দুধ খাইলে তোমার গন্ধ পাই। যেদিক তাকাই তোমারে দেখতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। মেরে ভাইয়া দোস্ত বুজুর্গ, এগুলো হলো ইসলাহি বয়ান, মারেফতের বয়ান, আত্মশুদ্ধির বয়ান। এগুলো মানুষকে আল্লাহর দিকে দাবিত করে, খোদার প্রেমের দিকে মানুষকে আকৃষ্ট করে। কতক্ষণ ঠিক কিনা? হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাই বলেন, আমি আজমির শরীফে, আমি আজমিরের মধ্যে আসরের নামাজের পরে বৈশা রইলাম, তসবিহ পড়তেছি। হঠাৎ করে দেখি আমার খানকার সামনে পেঁপে গাছ। কি গাছ? পেঁপে গাছ। আমার মুরিদানরা পেঁপে দিছিল, পেঁপেটি খাইয়া বিচিরি লাগাইছিলাম, গাছ হইছে। গাছের মাঝে পেঁপে পাইকা রইছে। একটা বুলবুল পাখি আইসে পেঁপে গাছের ডালে বইছে। একটা বুলবুল পাখি আইসে পেঁপে গাছের ডালে বইয়া পাকা পেঁপেটার মধ্যে টুটটা ঢুকাই দিছে। যখন টুটটা ঢুকাই দিছে, অন্যরা কইতেছে, হুজুর দেখেন ফাঁকিটা আপনার পেঁপেটা খাইয়া লাইতেছে। আমি কইলাম তারাইস না, খাক খাক খাক। আল্লাহু আকবার। মঈনুদ্দিন চিশতি বলেন, আমি তাকায় রইলাম। বুলবুল পাখিটা বসলো, বৈশা টুঁটটা ঢুকাইয়া দিল পাকনা ফেফের ফ্যাটটার ভিতরে ঢুকাইয়া, আবার টুঁটটা বাহির করে দিছে। বাহির করে দিয়ে আকাশে দিয়ে তাকায়া মাওলার সঙ্গে কথা কয়। আমি চিন্তা করলাম, আমি মনে করছি পেঁপেটা খাই বসে, না খাইয়া একটু ছিদ্র কইরা উপরের দিকে তাকায় মালিকের সামনে কি বলছে। মঈনুদ্দিন চিশতি ডাক দেখো, আল্লাহ আল্লাহ গো, এই বুলবুল পাখি তোমার সঙ্গে কি বলছে আমারে শুনতে দাও, আমার শুনতে বড় ইচ্ছা করে। তোমার কানে কানে সে কি বলছে। আল্লাহ সাথে সাথে মঈনুদ্দিন চিশতির কানের পর্দা খুলে দিয়ে দিছে। আল্লাহ ডাক দেখো মঈনুদ্দিন, বুলবুল পাখি ডাক দেখো, মাওলা গো আমার আল্লাহ, তুমি পেঁপের ভিতরে দিলে এত মিষ্টি, না জানি তোমার ভিতরে কত মিষ্টি। আমি পেঁপে খাবো না, তোমাকে ভুলবো না। আল্লাহু আকবার। এই বলে সে আর পেঁপে খায় নাই, না খাইয়া সে আমার প্রেমের মধ্যে পড়ে শুধু মাতাল ঘুরে। পেঁপে গাছের ডাল থেকে গেছে আম গাছের ডালে যায়, লাল একটা আম, সিঁদুরি আম, এটার মধ্যেও ঠুকুর দিছে। দেওয়ার পরে যখন রস লাগে গেছে, আমের রস, সিঁদুরি আম আছে না লাল, এ হলুদ আমটার মাঝে যখন টুট ঢুকাইছে, আবার টুটের মাঝে কি লাগে গেছে মিষ্টি। আবার আল্লাহ টুটটা বের করছে, বের করে ডাক দেখ, মালিক রে, আমের ভিতরে দিলে তুমি এত মিষ্টি, না জানি তোমার ভিতরে কত মিষ্টি। আমি আম খাবো না, তোমাকে ভুলবো না। আল্লাহু আকবার। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি বলেন, এইভাবে আম গাছের ডালের থেকে জাম গাছের ডাল, জাম গাছের ডাল থেকে পেঁপে গাছের ডাল, ডাল বদলায়, কোনো কিছুই খায় নাই। সে শুধু আল্লাহর প্রেমের গজল গায়। তখন মঈনুদ্দিন চিশতি ডাক দিয়ে, আল্লাহ প্রেমের আগুন শুধু আমার কলিজায় জ্বালাও নাই, সকল সৃষ্টির ভিতরেই তো তুমি জ্বালায় দিছ। अल्लाह बुलबुल को दिया नालाम वो परवाना को जलनाम गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। तखन मोइनुद्दीन चिश्ती कविता बोलतें बुलबुल को दिया नाला वो परवाना को जलना गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। अल्लाह तुम्हें बुलबुल पाखिरे दिसो नाला माने कान्ना, बुलबुल के दिसो तुम्हें कान्ना और फरिंग रे दिसो तुम्हें জ্বালা আর সবচেয়ে বড় জ্বালা প্রেমের জ্বালা মঈনুদ্দিনের কলিজার মধ্যে বুঝি তুমি জ্বালায়া দিলা। যেরকম আল্লাহু আকবার। এ মুসলমান খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর প্রেমের মধ্যে জ্বলতো
আর কবিতা বলতো আতেশে দুজখ মে এ গরমি কাহা, আতেশে দুজখ মে এ গরমি কাহা, সোজে হায় গম হায় और है আতেশে দুজখ মে গরমি কাহা। আল্লাহর ওলি বলতেন, আল্লাহ এই দুজকের আগুনের ভেতরে তো দাহিকা শক্তি নাই, প্রেমের আগুনের ভিতরে যত দাহিকা শক্তি তুমি ঢুকায় রাখছো। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার দুইটা উপায়। এক নম্বরে কাসরাতু যিকরিল মাউত, মৌতের স্মরণ বাড়াইতে হবে। দুই নম্বরে তিলাওয়াতুল কোরআন, আল্লাহর কোরআনের তেলাওয়াত বাড়াইতে হবে, জিকির বাড়াইতে হবে। কথা কোন ঠিক কিনা? জিকিরের দ্বারা আল্লাহর মহব্বত বাড়ে। জিকিরের দ্বারা আর কিছু অর্জন হোক আর না হোক, জিকিরকারী বান্দা কালিমা নিয়া ঈমান নিয়া কবরে যাবে, এটা শিওর হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? জিকিরকারী বান্দা দুনিয়া আর কিছু অর্জন করতে পারুক আর না পারুক, জিকিরকারী বান্দা ঈমান নিয়ে কবরে যাওয়াটা একদম নিশ্চিত হয়ে যাবে। ও মেরে ভাই দুস্থ বুজুর্গ, জিকিরকারী বান্দা জিকির করতে করতে মরণ হবে। কথা কোন ঠিক কিনা? যখন জিকির অবস্থায় মরণ হবে, এটাকে তো কালমা নসিব হওয়া বলা হয়। কালমা নসিব কারে কয়? কালমা নসিব মানে মৌতের টামে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বললে কালমা নসিব, এইটাই কোনো শর্ত না। কালমা নসিব মানে আল্লাহর কোনো একটা নাম, আল্লাহর কোনো পবিত্র নাম মুখে উচ্চারণ হয়ে মারা গেলেই সে কালমা নসিব হয়েছে। সুবহানাল্লাহ। কেউ যদি মৌতের টাইমে বলে আল্লাহু আকবার, এই কয়ে দমটা বন্ধ হয়ে গেছে, কালমা নসিব হয়েছে। সুবহানাল্লাহ, এই কয়ে সব বন্ধ হয়ে গেছে, কালমা নসিব হয়েছে। আল্লাহু আকবার বয়ে মারা গেছে, কালমা নসিব হয়েছে। আলহামদুলিল্লাহ বয়ে মারা গেছে, কালমা নসিব। লা ইলাহা ইল্লাল্লাহ বয়ে মারা গেছে। আল্লাহর যে কোনো 99 নাম, যে কোনো বা যে কোনো একটা বালাকে জিনিস বিসমিল্লাহির রহমানির রহিম তাও কালমা নসিব হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য জিকিরের দ্বারা আর কিছু অর্জন হোক আর না হোক, সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস অর্জন হবে, সেটা হলো মৌতের টাইমে সে কালমা নিয়ে কবরে যাইতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য হযরত মূসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আমি তো তোমার কালিমুল্লাহ, তোমার সঙ্গে কথা বলি। এই কালিমুল্লাহ উপাধিটা তো কোনো নবী পায় নাই, এটা আমি একলা পাইছি। আমি তোমার কাছে একটা দরখাস্ত করতে চাই, আমাকে স্পেশাল একটা জিকির দান করো, যেটা তুমি অন্য কাউকে দাও নাই, ওইটা দিয়ে আমি চালাইবো। আল্লাহ বলেন, তুমি বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। যেরকম আল্লাহু আকবার। তখন মূসা আলাইহিস সালাম বলছেন, আল্লাহ এই জিকির তো সব নবী রাসূলরাই করছে, এটা তো আদমও করছুন, শীষ নবী কইছুন, নূহ নবী কইছুন, ইব্রাহিম নবী বলছেন, তো এটা তো আমার লাগে স্পেশাল হইল না। আল্লাহ ডাক দেখো, মূসা শুনো, লা ইলাহা ইল্লাল্লাহ থেকে দামি কোনো জিকির এই দুনিয়ার মধ্যে নাই। যেরকম আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লা উঠাও, আর তামাম আসমান জমিন সব এক পাল্লা উঠাও, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা বাড়ি হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ নাম শুনছেন গো? চার মাযহাবের এক মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি একটা কিতাব লেখছেন, ফজিলাতুল ইস্তেগফার লি আহমদ ইবনে হাম্বল। ফজিলাতুল ইস্তেগফার লি আহমদ ইবনে হাম্বল। এই কিতাবটা মদিনা শরীফ থেকে সৌদি গভর্নমেন্ট ফাহাদ ইবনে আবদুল্লাহ ছাপছে কিতাবটা। এর মদিনা লাইব্রেরি আছে, দোতলার মধ্যে লাইব্রেরির মধ্যে কিতাবটা আছে। ওটা ওখানে পড়া যায়, কিন্তু সাথে আনা যায় না, আনা নিষেধ। সিল মাইরা লাইব্রেরিতে রাখিয়ে দিয়েছে, যারা পড়তে মন চায় যে কোনো কিতাব পড়া যাবে, আনা যাইত। তা আমি মদিনা গেলে, আল্লাহ তো প্রতি বছরে নেই আমার, এই বছরও যাবো ইনশাল্লাহ, আল্লাহ কবুল করে। যেরকম আমি বড় হজে যাব আগামী মাসের 30 তারিখ আমার ফ্লাইট, তো আমি ওখানে গেলে পড়ি। তো একটা কিতাবের নাম ফজিলাতুল ইস্তেগফার লি আহমদ ইবনে হাম্বল। এই কিতাবটা পড়তে উনি ইস্তেগফারের ফজিলত সম্পর্কে নবীর যত হাদিস আছে, উনি তো হাফেজুল হাদিস ছিলেন। ইমাম আহমদের 40 লক্ষ হাদিস জানতেন। সুবহানাল্লাহ। উনি কয় লাখ হাদিস জানতেন? 40 লাখ হাদিস। যেরকম সুবহানাল্লাহ। উনার লেখা কিতাব এন থেকে এই পর্যন্ত এত, মাসনাদে আহমদ 32 খণ্ড। যেরকম আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল লেখছে। বুখারী শরীফ মাত্র 2 খণ্ড, আর ওনার মসনদে আহমদ হাদিসের কিতাব 32 খণ্ড। একটা ব্যান গাড়ি লাগবে কিতাবটি নিলে, আপনি মাথাত করে নিতে পারতেন না। যেরকম সুবহানাল্লাহ। এই কিতাব আমার কাছে আছে। তো আমি মদিনা শরীফ লাইব্রেরিতে বসে মোতালা করতে এক পর্যায়ে একটা ঘটনা আছে ইমাম আহমদ ইবনে হাম্বল। ঘটনাটা হলো, তিনি লিখতেছেন, আমি একদিন
মদিনা শরীফের হেরেমে শুয়ে রয়েছি। কোথায় শুয়ে রয়েছি? মদিনার হেরেম শরীফের মধ্যে শুয়ে রয়েছি। শোয়ার পরে ভালোই ঘুমাইছে আমার, হয়তো নামাজ কোরআন পড়তে 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 ঘুমাইছে গেছে। এই হাতটারে বালিশ বানায় আমি ঘুমায় পড়ছি। ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখতেছি হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ, কি স্বপ্ন দেখছি? ময়দানে মাহাশর শুরু হয়ে গেছে, কায়েম যে হয়েছে। এখন দলে দলে লোক যায় শুধু লাইনে খার হইতেছে। কি লেগিয়া? আমল নামা ওজন দিত না আল্লাহ, নেকি বদি কি দিব আল্লাহ তালা? ওজন দিবে। ওজন দেওয়ার জন্য সবাই লাইনে দাঁড়াইছে, আমিও লাইনে দাঁড়াইছি। কে দাঁড়াইছে? ইমাম আহমদুল হাম্বল কয় আমিও লাইনে দাঁড়াইছি। আলহামদুলিল্লাহ কোন ইমাম আহমদুল হাম্বল এটা আমি স্বপ্ন দেখতেছি। তা আমি তো হাসা মনে করে আমি লাইনে দাঁড়াইছি, যে লাইনে দাঁড়াইছি। দাঁড়ানোর পরে একজন একজন করে আমল নামা, কেউর আমল নামা বাড়ি হয়, কেউরটা ফাতলা হয়। যারটা বাড়ি হয় হেরে ডাইন ফাঁসে দিয়া হেদিকে ফাটায়, যারটা ফাতলা হয় বাম হাতে দিয়ে আমল নামা দেওয়া ফাঁসার মধ্যে বাড়ি দেখো এদিক যা, হেদিকে ফাটায়। এইভাবে চলতেছে। আমি তো খালি দোয়া ইউনুস পড়তেছি, ভরে ভরে আগাইতেছি। এরপরে আমার সিরিয়াল আইছে। আমার আমল নামাটা এনে কাগজটা এনে ফাইলটা এনে তুলছে নে কি ফাল্লার মধ্যে যখন উঠাইছে, ওখানে ফাল্লাটা ডাইরেক্ট তলবা গেছে গাজরে সুবহানাল্লাহ। আমার আমল নামা যে উঠাইলো পরে আমি তো ডরায় ইস্তেগফার পড়তাছি, আর আল্লাহ তুমি বাঁচাও। এটা তো সবচেয়ে সিরিয়াস টাইম, ঠিক কিনা? অত্যন্ত ভয়ের টাইম। আল্লাহু আকবার। ওই টাইমটা ওই মুসলমান, এটা তো ভয়ঙ্কর একটা টাইম, শ্বাস শুদ্ধ অবস্থা। এখন হাকিম অর্ডার দিবে, আসামি খালাস পাইব না জেল হইব না ফাঁসি হইব। এই টাইমটা ভাই বলে আসামির অবস্থাটা কি হয়? বুকটা দরফর করতে থাকে, হার্টবিট বাইরে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বলকে আমার সিরিয়াল আছে, আহমদ তাল তাল তোমার আমল নামা দাও। পরে আমল নামা ফেরেশতা এনে দিল, ওজন দিল। খালি কাগজটা ফালতে দেরি, ফাল্লাটা উইতে দেরি হয়েছে না। যেরকম আল্লাহু আকবার। আমার আমল নামা যখন বাড়ি হয়েছে, ফেরেশতারা আমাকে বাহাবা দিছে, যা বেটা বাচ্চোস, বাম্পার বেটা বাফের বেটা, দর আমল নামা লয়ে জান্নাতে যা। তোর নেকির পাল্লা বাড়ি হয়েছে ডাইনাতে লো, ডাইনাতে আমল নামাটা লইয়া জান্নাতে যাওয়ার জন্য আমারে ফাটাই দিছে। আমি সামনে গেছি, যায়া এখন আমল নামা পাইছে, শুধু গেটে দেখাইলে গেটটা খুলে দিব, জান্নাতে ঢুকবো। সুবহানাল্লাহ। কিন্তু আমল নামা লয়ে ঘুরতেছে, গেট পাই না। কি পাই না? আমল নামা খুঁজে না, জান্নাতের গেটটা যে কোনটা, গেটটা খুঁজে পাইতেছি না। এখন ঘুরতে ঘুরতে কেউ জিগাইও না, খালি নিজে নিজে খুঁজতেছি। আচ্ছা জিগান, এটা শরমের কথা না? বেহেস্ত পাইছি কিন্তু বেহেস্তের গেটটা পাইতেছি না বিছায়া, এটা শরমের কথা না? কেউ কই না, নিজে নিজে অনেক কান খুঁজলাম, খুঁজে তো পাই না। এরপরে একজনে জিগাইলাম, ভাই বেহেস্তের গেটটা কোন দিকে? কোকিল লেগা। আমি তো ওই যে আমল নামা ডাইন হাতে আমি টিকিটও পাইছি, খালি গেটে গেলে এটা দেখাইলে ছেড়ে দিব, কোন দিকে যাইলে গেটটা পাবো? ও গেট পাইতে শুন না, গেট পাওয়ার জন্য ওই যে দেখুন একটা লোক কোনাত বই রয়েছে, মাথাটা নিজবা দিয়া। এই লোকের ওই যে নারকেল গাছটা দেওয়া যায় না, ওই নারকেল গাছটার তলে যে একটা লোক বই রয়েছে নিজবা মাথা দেয়া, ওই লোকটার কাছে যান, যাইয়া জিগাইলে আপনার জান্নাতের গেটটা দেখাই দিব। যেরকম সুবহানাল্লাহ। ইমাম আহমদুল হাম্বল আমি তো স্বপ্নই দেখতেছি, আমি আগ বইতেছি, যাইতে যাইতে ওই নারকেল গাছের তলে গেছি। যাওয়ার পরে ওই মুরব্বীর সালাম আলাইক শিয়া শেখ, সালাম দিলাম। সালাম আলাইক ইয়া শেখ, সালাম দিলাম। লোকটা আমার দিকে ফিরাইন লাগতো না, এই তো তল বসায় রয়েছে। ফিরাইলেন পরে কথাটা কই আমার গেটটা দেখাই দেওয়ায়, সালাম আলাইকা শেখ কইছি। উনি আমার দিকে তাকাও, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। সে আমার দিকে তাকাইলো, মুস্কি হাসি দিয়া সালামের জবাব দিল। মুস্কি হাসিতে সালামের জবাব দিল। পরে আমাকে বলে, লিমা, কি জন্য আপনি আসছেন? আমি বললাম, আইনা বাবুল জান্নাহ, জান্নাতের গেটটা কোনটা দেখাও। যেই বলছে আইনা বাবুল জান্নাহ, জান্নাতের গেট কোন দিকে দেখাও, বাস সাথে সাথে ঘুম ভেঙে গেছে। কি ভেঙে গেছে? ঘুমটা। উত্তরটা গেটের, জান্নাতের গেটটা খালি কোন দিকে এটা প্রশ্নটা করছি মাত্র। আইনা বাবুল জান্নাহ, জান্নাতের গেট কোন দিকে এটা প্রশ্ন করার সাথে সাথেই বাস আমার কি স্বপ্ন শেষ। ঘুমটা ভাঙছে, আমার মন চাইতেছে নিজের নিজে কিলে মারি লাইতাম। কি কামটা হইল রে, বুকে থাপাইতে কামটা কি হইল রে। আর 5টা মিনিট স্বপ্নটা থাকতো, তাহলে গেটটা পাই আল্লাহ ঢুকি অত্তাল্লাহ তোর বাইরে হলাম না জীবনে। যেরকম সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওই কিতাবে লিখতেছে, ফজিলাতুল ইস্তেগফারে লিখতেছে। এরপরে যখন ঘুমটা ভাঙ্গা গেছে, তখন আমি মনে মনে চিন্তা করলাম, লোকটা চিন্নে রাখছি। কি রাখছি? চিন্নে রাখছি। এরা যখন সালামটা দিছি, আমি চিন্নে ফেলাইছি, এরা খুঁজে বাইর করবো। কি অন্য বাচ্চা আছে, আমি যেরকম বাচ্চা আছি এই লোকও বাচ্চা আছে। গত কিছুদিন আগে মক্কা শরীফ একসাথে তোয়াফ করছি, তোয়াফ করে 2 রাকাত নামাজ পড়ছি মকামে ইব্রাহিম বরাবর। ফইরে ফরে জিগাইছি, আইনা দারুক বাড়ি কই? পরে হে কইছে এর বাড়ি মিশর। কি কাজ করো? রুটি বানাই।
রুটি বানাও মিশর ফর হেড হেটা মনে হয়েছে আমার। ও হরে লোকটারে কই দেখছিলাম যেন, কই দেখছি যে লোকটারে স্বপ্ন দেখছি এই লোকটা বাস্তবে দেখছিলাম। কই দেখছি অনেকক্ষণ মনে আছে। মক্কা শরীফ হজের মাঝে তোয়াফে দেখা হয়েছিল, ছেলের বাড়ি মিশর, এক হোটেলের মধ্যে রুটি বানায়, এটা খুঁজে বাইর করবো। ইমাম আহমদ ইবনে হাম্বল কয় সোজা মদিনা শরীফ থেকে রওনা মিশর গেলাম। 6 মাস 8টা মিশর পৌঁছাইলাম। পৌঁছানোর পরে ঠিকানা, যে ঠিকানা আমার দিয়েছিল ঠিকানা মতো বাজারে গেলাম। যায় দেখি খালি তুন্দুল রুটি, ওই যে ভিতরে ডুহাই না কেমন মারে করে কাড়িটা দিয়ে বাইর করে, নান রুটি খাইছেন আপনারা? এই তুন্দুলের মেকার, পরোটার মেকার না, পরোটা একদিনের, তন্দুল আরেকদিন। তন্দুল খাইছেন না গো? ও হালুয়াঘাটের মুসলমান হালুয়াঘাট বানায়, এদিকে না বানাল মমসিং যে বানায়, ওই নান রুটির মেকার। ইমাম আহমদ ইবনে হাম্বল খুঁজতে 6 মাস খুঁজে এটা বাইর করছি। যেটারে স্বপ্ন দেখছিলাম, যেটারে কি দেখছিলাম স্বপ্নে দিনে খুঁজে বাইর করছি। বাইর করে যায় বলছি, ভাই তোমারে খুঁজে আমি ওতে অনেক দূর থেকে আইছি। আমার খুঁজে আপনি আইসুন কি? আপনার বাড়ি কই? আমার বাড়ি যায় না, ওইটা কন যেত না। আপনার কি নাম? ওইটাও কন যেত না। তা আইসুন কি জন্য? আপনি কি আমল করেন এটা জানার জন্য আইছি। আমি স্বপ্ন দেখছি হাসরের মধ্যে কায়েম হয়েছে, আমি লাইনে দাঁড়াইছি, হিসাব দিছি, আমল নামা ওজন হয়েছে, ডাইনাতে পাইছি, সব কিছু হয়েছে। এরপরেও কেন আমি গেটটা খুঁজে পাই না? আপনার কাছে জিগান লাগে, তাহলে আপনার লোকটা তো আমার সেরা 1.5 আঙ্গুল উঁচা, আপনার আমল আমার চেয়েও মনে হয় টাইট। কি আমলের কারণে আপনি উস্তাদগিরি লকবটা পাইলেন? কোন আমলের বলে আপনি কি হইলেন? এই মোয়াল্লেম হইলেন? আমাকে সে আমলটা সম্পর্কে বলতে হবে। হে লোকটা ভাই আমার আমল কিছু না, গরিব মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, আর আমার একটা কাম শিখা আছে, রুটি বানাই, কারিগর হিসাবে মাসিক আমার 200 টাকা বেতন দেয়, এই বেতনটা উঠাই আমার জীবতেন ডাইল ভাত লিয়ে খাই, এই আমার কাম। কয় না, আর আবাদত কি করেন? ও 24 ঘন্টা আমার জবানের মধ্যে জারি আছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যেরকম সুবহানাল্লাহ, এটা আমার তসবিহ, এটা আমার ওজিফা, এটা কখনো বন্ধ হয় না, এটা আমার মুখে লাইগে আছে। আমি পরে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইমাম আহমদ ইবনে হাম্বল জিগায়, আচ্ছা এই যে এই তসবিহ পড়ে এই ইস্তেগফার পড়ে জীবনে তুমি কি লাভ করছো? কয় লাভ করছি মানে কি লাভ করেন? সব লাভ করছি। মক্কা গেছি, টিয়া লাগে নাই, মদিনা গেছি, পয়সা লাগে নাই, হজ করছি, আমি আল্লাহ দিলে নামাজ পড়ি, আল্লাহর কাছে এই জীবনে যা চাইছি আল্লাহ ছেলেও দিছে, আল্লাহ মেয়েও দিছে, আল্লাহ দিনদারিও দিছে, হালাল রিজিক দিছে, মনের মধ্যে কোনো টেনশন নাই, দুশ্চিন্তা নাই, সব কিছুর থেকে আল্লাহ আমার একটা ফ্রেশ দিল দিয়া শান্ত অন্তর দিয়ে দিছে। আমার মতো রাজা বাদশা দুনিয়াতে কেউ নাই। আমার জীবনের সব আফিত্তি পূরণ হইছে। আল্লাহ আমার মুস্তাজাব দাওয়াত বানাইছে, যেটা চাই এটাই কবুল হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, তাই জীবনে সব আশা তোমার, সব আশা 16 আনা আশা পূরণ হয়েছে, একটা আশা সামান্য এটা পূরণ হয় নাই, এইটাও আশা করি কোনোদিন পূরণ হইব। আচ্ছা পূরণ হয় নাই কোন আশাটা? একটা আশায় আমার পূরণ হয় না, আমার মনের একটা বড় আশা ছিল। এই 40 লক্ষ হাদিস জানে যে মুহাদ্দিসটা ইমাম আহমদ ইবনে হাম্বল, এই লোকটার চেহারাটা দেখতাম, এটা আমার মনে একটা আশা ছিল, কিন্তু জীবনে ওনারে দেখতে পারি না। সব আশা আমার পূরণ হয়েছে, একটা আশা বাকি ছিল। 40 লাখ হাদিস একটা মানুষ কি করে মুখস্থ করে? এই লোকটার চেহারাটা কেমন যদি জীবন দেখতে পারতাম। মক্কা দেখছি, আল্লাহ মদিনা দেখছি, রওজা দেখছি, মা বাবার মুখ দেখছি, মুরব্বীরা মুখ দেখছি, ইবাদত বন্দি সব দেখছি, কিন্তু আহমদ ইবনে হাম্বলের চেহারা দেখতে পারলাম না। এটা যদি মনে হয় আমার পূরণ হয়ে যায়, 16 আনার মধ্যে 16.5 আনা আমার পূরণ হয়ে গেল। আহমদ ইবনে হাম্বল কয়, এইটাও আজকে তোমার পূরণ হয়ে গেছে, এইটাও তোমার আজকে পূরণ হয়ে গেছে।
এখন এই রুটির মেকার কয় এটা পূরণ হলো কেমনে? আহমদ ইবনে হাম্বলের বাড়ি কই এটাও জানি না, ঠিকানাও পাই না, নাহলে তো আবার কাজ তো যাইতেও পারি না, গরিব মানুষ, রুটি বানান লাগে, যাইলে আমার মালিক আবার বিদায় দেয় না, তো এইটা পূরণ হলো কেমনে? আনা আহমদ ইবনে হাম্বল, আমি তো বেডা আহমদ ইবনে হাম্বল তোর কাছে আইছি, আমি আহমদ ইবনে হাম্বল। আজকে আল্লাহ তোর এই আশাও পূরণ করছে, তুই আহমদ ইবনে হাম্বলটা দেখছস, তত্ত্ব আর আশা পূরণ আর বাকি নাই। যেরকম আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, একে বলে ইস্তেগফার। একে বলে কি? ইস্তেগফার। এই ইস্তেগফার ছাড়া, জিকির ছাড়া মাওলার প্রেম পাওয়া যাবে না। জিকিরে বইলে চরমনেওয়ালারা, জিকিরে বইলে আলেম ওলামারা আরেক দল কি করে? ফতোয়াতে কয় জুরে জায়েজ নাই, এই নো জায়েজ নাই, হেই নো জায়েজ নাই, আস্তে করতে হইব, একলা করতে হইব, উমুক না হুমুক। ফতোয়া দিতে দিতে হিয়া জিকির করার সময় হইল না। হি ফতুয়া এটা জায়েজ আছে গো, হে জায়েজ আছে গো, 50 আলেমের কাছে খালি ফতুয়া জিগাইছে জিকিরটা জায়েজ আছে না জায়েজ আছে, এইটা করতে করতে বিরক্ত হয়ে পরে হে জিকিরে ছেড়ে দিচ্ছে। আর যে মাথা কোষাতে লাগিয়ে পড়ছে, মাথা কোষাতে লাগিয়ে গেছে, আল্লাহ আল্লাহ ইচে শিরিন নাম শিরে শক্কর মি কোনাদ জানাম তামাম। আল্লাহর জিকির এমন মিষ্টি নাম, এই মিডিয়া নাম জপলে দেহটা শুদ্ধ মিষ্টি হয়ে যায়। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। আল্লাহ আল্লাহ এটা এত বরকতময় নাম, এটা আশেকদের কাম, এটা অন্য কেউ বুঝতো না। নবী পয়মান আব্বা শায়ান আকসারা জিকরা, যে যারে ভালোবাসে সে শুধু তার গল্পে কয়। আল্লাহকে আমারও যে ভালোবাসে সে আমার নামের তসবিহ জপে। কথা কোন ঠিক কিনা? মেরে ভাই দুস্থ বুজুর্গ, কি পরিমাণ মৌতের ভয়, কি পরিমাণ মরণের ভয় অন্তরের ভিতরে ঢুকছিল। ওই গুরুস্থানের মাঝে কান্দে। এরপরে মরহুম আল্লাহর কুতুব ডাক দেয়া কয়, অনেক জোর করে বাবারা নিলাম, নিয়ে মসজিদের মধ্যে বসায় দিলাম, বাবা এখানে বৈশা কান্দ, এখানে বৈশা কান্দ। আল্লাহর ওলি আবার কান্না শুরু করছে, জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাটি তওবা করিলাম। তুমি যদি মাপ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দার কি ও পায় হবে। আল্লাহু আকবার। ও মেরে ভাই দুস্থ বুজুর্গ, আমি উনার মাদ্রাসায় আজকে 28 বছর পর্যন্ত পড়াই। আগামীকালকে আমার মাহফিল বাকেরগঞ্জ, বরিশাল চরমনের থেকে আরও পরে, বাকেরগঞ্জ থানা, বরিশাল জেলার বাকেরগঞ্জ, ঢাকার থেকে প্রায় 250-300 কিলো। কালকে রাত্রে মাহফিল এখানে। আল্লাহ আসানের সাথে পৌঁছার তৌফিক দেখ, যেরকম আমি। মেরে ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহ এদেরকে কি পরিমাণ পানি দিছিল চোখে। ফজলুল করিম রহমতুল্লাহ আলাইকে আমি দেখতাম 40 মিনিট বয়ান করতো। কয় মিনিট? 40-45 মিনিট বয়ান করতো। জালকাঠির গামছাটি, সাইরাত লম্বা গামছা, জালকাঠির গামছা, সবুজ কালারের কোটা কোটাওয়ালা গামছা ছিল। একটা গামছা থাকতো চেয়ারে, যে আতাওয়ালা চেয়ারটির মধ্যে গামছাটা রাখতো, আর শুধু কানতো আর চোখের পানি মুছতো। একটু পরে পরে বলতো, মাওলা তুই আমারে কবুল করলো, মাওলা তুই আমারে মাফ করে দে। ও মেরে ভাই দোস্ত বুজুর্গ, বলতেছিলাম ইসলাম জীবনে বউ মরছে, বাচ্চা মরছে, মা মরছে, বাবা মরছে, এমনি কান্দি নাই। আল্লাহর ওলিদের বয়ান শুনে যেভাবে কাঁদছি, তোমার বাপ মরছিল কান্দো নাই, উনাদের বয়ান শুনলে চোখের কান্না রাখতে পারবা না।
কি ফানিয়েরা লিয়ে আইছে আল্লাহ থেকে, যেরকম আল্লাহু আকবার। কান্না রুল পড়ে যায়, কান্না ছাড়া, মৌতের ভয় ছাড়া কান্না আসে না রে বাজান। মৌতের ভয় যখন আসে অটোমেটিক কান্না আসে। যখন মানুষ ভাবে ঈদের মধ্যে বউ বেড়াইতে গেছে ছেলে মেয়েদেরকে নিয়া, একা থাকবো ঘরের মধ্যে, এরপরে করে কি বারান্দার লাইটটাও জ্বালায় রাখে, বাথরুমের লাইটটা জ্বালায় রাখে, বেডরুমেরটা জ্বালায় রাখে, ওই মাইস ঘরেরটা জ্বালায় রাখে, কই একলা একলা ডর হরে, ভয় লাগে। ব্যক্তি লাইট জ্বালায় হচ্ছ কারণটা কি? বউ ফোন দেখো শুইছো গো, কই তো শুইতেছি। কেমনে শুইছো টিছো, কোন রুমে? কই যে আমরা যে রুমেতে এইটাতে শুইছি, বাকি সব লাইট জ্বালালো, সব রুমে বাথরুম শুদ্ধ, রান্নাঘর জ্বালায়। কারণটা কি? কেউ বাসাত না, ডর হরে না, কেউ বাসাত না, ভয় লাগে না, সব লাইট জ্বালায়া। একদিন নায়ের যায় দেখছে বেগম সাহেব, পরে দেখো আপনি কিতা করুন। মেরে পায় দোস্ত বুঝলো, ডাইনে ঘরে মানুষ আছে, বামের ঘরেও মানুষ আছে, সামনের ঘরেও মানুষ আছে, পিছনের ঘরে মানুষ, শুধু আমনের ঘরে কেউ নাই। এই কারণেও যদি সবটি লাইট জ্বালায় এর পরেও ডর লাগে, ডর লাগে। এটা তেল ছোড়া দৌড় মারলে মনে হয় যেন কোনটা আয় আসছে, মনে জিন ঢুকছে না বুট ঢুকছে, ভয় লাগে। এই যদি অবস্থা, কি হবে কবরে বাজান? হাজার মন মাটি উপরে এমন করে যাইতে গো হবে, যেই গরের নাই সাথী, এমন গরে রইতে গো হবে, যেই গরের নাই বাতি, এমন গরে যাইতে গো হবে, যেই গরের নাই বিছানা, এমন গরে শুইতে গো হবে, যে ঘরের নাই ঠিকানা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, পড় লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 নম্বরে কাসরাতু যিকরিল মাউত, 2 নম্বরে তেলাওয়াতুল কোরআন। ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা আসাবাহুল মা, কিলা ওয়া মা জালাউহা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কোরআন। এই অন্তরের মধ্যে ওইভাবে মরিচিকা লাগে, লোহার মধ্যে পানি লাগলে যেরকম মরিচিকা লাগে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই অন্তরের মরিচিকা দূর করার উপায় কি? 2টা উপায়। 1 নম্বরে মৌতের স্মরণ বাড়াও, 2 নম্বরে তিলাওয়াতুল কোরআন, আল্লাহর কোরআনের তেলাওয়াত মানে জিকির। কি তেলাওয়াতে কোরআন মানে জিকির করাও। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আফজলু যিকরি তিলাওয়াতুল কোরআন। আল্লাহর হাবিব বলছেন সর্বশ্রেষ্ঠ জিকির হলো আল্লাহর কোরআন তেলাওয়াত। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এগুলো জিকির। তার মধ্যে শ্রেষ্ঠ জিকির হলো কোরআনে কারিমের তিলাওয়াত। কতক্ষণ ঠিক কিনা? মেরে ভাই দুস্থ বুজুর্গ, যে কোনো ইবাদতের জন্য প্রস্তুতি লাগে, যে কোনো ইবাদতের জন্য সময় লাগে, যে কোনো ইবাদতের জন্য ওযু গোসল লাগে। একমাত্র জিকির এমন একটা ইবাদত, এটা সময় লাগে না, ওযু গোসল লাগে না, টাইম লাগে না, 24 ঘন্টা চলে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নামাজ বেশি পড়ো বলে নাই, রোজা বেশি রাখো বলে নাই, হজ বেশি করো বলে নাই, যাকাত বেশি দাও বলে নাই, তবে জিকির বেশি করো বলছে। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। এই ইমানদারেরা, আমি আল্লাহর জিকির বেশি করো। জোরে বলো আল্লাহু আকবার।
সাহাবা একরাম আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, বেশা বেশি জিকির কেমনে করতাম? কি পরিমাণ জিকির করলে বেশি জিকির হবে? নবী কয়, উযকুরুল্লাহ হাত্তা ইউকাল মাজনুন। এমন জিকির করে মানুষ যেন বলে এটা আল্লাহর পাগল হয়ে গেছে। বেশি জিকির মানে এত পরিমাণ জিকির তুই করবি, মানুষ যেন রাস্তাঘাটে যেখানে ভাই কবে এটা আল্লাহর পাগলটা যায় রে, ওই আল্লাহর পাগল যায়, আল্লাহর পাগল যায়। এ যারে তোমার যেন মানুষ পাগল কয়। ও মুসলমান, তোমার যদি মানুষ পাগল কয়, তুমি চলল না, তুমি চলল না, তুমি রাগ করো না। কেউ নারীর পাগল, কেউ খেলার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ আওয়ামী লীগের পাগল, কেউ বিএনপির পাগল, কেউ জাতীয় পার্টির পাগল, কেউ লাঙ্গলের পাগল, কেউ কেসির পাগল, কেউ দাওয়ার পাগল, কেউ ক্রিকেটের পাগল, কেউ ফুটবলের পাগল, কেউ ব্যবসার পাগল, কেউ বিদেশের পাগল, কেউ নারীর পাগল, কেউ প্রেমের পাগল। আর তুমি হইবা আল্লাহর পাগল। যেরকম আল্লাহু আকবার। এই জন্য নবী কয় জিকির বেশি করতে। আল্লাহ বলছে বুঝুনি বেশি মানি কয় হাত্তা ইয়াকুলু মাজনুন। এত পরিমাণ জিকির করবে মানুষ যেন তোমারে বলে এটা আল্লাহর পাগল। যেরকম আল্লাহু আকবার। এই উপাধি যদি লাভ করতে পারো, মনে করো বা বাম্পার। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আহাব্বা শাইআন আকসারা যিকরাহু, মান আহাব্বা শাইআন আকসারা যিকরা। যে যাকে ভালোবাসে সে তার আলোচনাই বেশি করে। ঠিক কি না? একটা ছেলে যদি একটা মেয়েকে ভালোবাসে, যেখানে বসে কয়, বেটা আজকে সারাদিন হয়েছে লাভলির একটা ফোনও আইলো না, মনটা খারাপ। আজকে সারাদিন হয়েছে এরা দেখলাম না, মনটা খারাপ। আজকে সারাদিন হয়েছে তার সাথে কথা কইতে মনটা খারাপ। চিনোস নি বেটা, চুলটি দেখলে মন জোড়ায়, নাকটা দেখলে মন জোড়ায়, কান্ডির দিকে তাকালে মন জোড়ায়, নাক ফুলটা দিয়ে তাকালে মন জোড়ায়, শীতিটার দিকে দেখলো খাম জোড়ায়, হাঁটা দেখলো হাসি দেখলো কলজা ঠান্ডা হয়ে যায়, অঙ্গভঙ্গিমা দেখলো ঠান্ডা হয়ে যায়। মানে সারাদিন সে শুধু তার গল্পই করে, তার গল্পই করে, তার অন্য কিছু ভালো লাগে না। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা শাইআন আকসারা যিকরা। যে যাকে ভালোবাসে সে তার গল্পই বেশি করে, তার জিকির গল্প বেশি করে। তুমি যদি আমারে ভালোবাসো, আমার গল্পই তুমি বেশি করবা। সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, জিকিরের কোনো সময় নাই। ব্যবসা করতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, রুটি বানাইতেছে আস্তাগফিরুল্লাহ, ফার্মেসিতে বসে আস্তাগফিরুল্লাহ, রিস্কা চালাইতে আস্তাগফিরুল্লাহ, রুয়া লাগাইতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ ডাক দেখো, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। পাগল রে, গুনাহ করছো, ইস্তেগফার কর, আমি আল্লাহ মহাময় ক্ষমার মালিক। ও শুধু গুনাহ মাফ করবো এইটাই শুধু কাম নয়। তুই তো মনে করছো যে ইস্তেগফার বললে শুধু গুনাহ মাফ করবাম, আরো কাম আছে। ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। ইস্তেগফার যদি বেশি করো, তাহলে এই যে দেশে বৃষ্টি হয় না, বাদল হয় না, জমিন শুকায় গেছে, আমের কুড়িটি ফইরে গেছে, ইস্তেগফার শুরু করো, আমি মুষলধারে বৃষ্টি দিয়ে দিব। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন। আল্লাহ কয় এখানে শেষ নয়, ইস্তেগফার করো, আমি আল্লাহ যে যার ঘরে সন্তান না, আমি সন্তান দিয়ে দিব। সুবহানাল্লাহ। তোমার সন্তান দেই না, এই জন্য তুমি লাল কুটির দরবারে যাইয়া লাল ফিতা টাঙ্গাইছো, বাবার দরবারে সুঙ্গা টাঙ্গাইছো, বাবার দরবারে মুরগা লয়ে খাসি নিয়ে রওনা করছো। আল্লাহ কই এনে যাইও না, মসজিদে যায় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ আমি ওয়াদা করলাম, ওয়া ইউমদিদকুম বিআমওয়াল, আমি আল্লাহ তোমারে সম্পদ বাড়ায় দিব, ওয়া বানিনা, সন্তান বাড়ায় দিব। জোরে কোন সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, জাআল্লাকুম জান্নাত, তোমার ফসল জমিনে ফসল বাড়া দিব। নারকেল গাছে নারকেল ধরবে বেশি, সুপারি গাছে সুপারি ধরবে বেশি, আম গাছে আম ধরবে বেশি, বাগানে ফল ফসল ধরবে বেশি ইস্তেগফারের কারণে। ওয়াজআল্লাকুম আনহারা, নদ নদী ফুসকুনি, আমি আল্লাহ অগাধ সম্পত্তির পাহাড় তোমাকে বানায় দেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, মান লাজিমাল ইস্তিগফার, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে আঁকড়ায় ধরবে তার জন্য 3টা পুরস্কার। কটা পুরস্কার? আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাজিমাল ইস্তিগফার,
যে ব্যক্তি ইস্তেগফারকে আঁকড়ায়া ধরবে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তার সমস্ত সংকীর্ণ পথ খুলে দিবেন এবং রাস্তা পরিষ্কার করে দিবেন, ক্লিয়ার করে দিবেন। যত আইল মানুষ তার সামনে বাঁধবে, যত জাল আর কাঁটা তার সামনে বিছাবে, আল্লাহ সব পরিষ্কার করে সামনে রাস্তা ক্লিয়ার করে দিবে আমার আল্লাহ। লাখো মানুষ তোমার শত্রু, হাজার মানুষ তোমার শত্রু, তোমার রাস্তায় আইল বান্ধা ফেলায়, তোমার রাস্তায় কাঁটা বিছায় ফেলায়, তোমার জেলবন্দি করার জন্য, অপমান অপদস্থ করার জন্য ষড়যন্ত্র করে। তুমি ইস্তেগফার বাড়াও, আমি আল্লাহ তোমার জন্য রুদ্ধ পথ খুলে দিব। জোরে কোন আল্লাহু আকবার। 2 নম্বর, ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা। নবীজির সহিহ হাদিস, ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং সকল দুশ্চিন্তা থেকে তোমাকে মুক্তি দিবে আল্লাহ। এই চিন্তা, এক চিন্তা গেছে আরেক চিন্তা, জেলের চিন্তা গেছে মামলা চিন্তা, মামলার চিন্তা, এরপরে জিডি চিন্তা, জিডি চিন্তা গেছে সেরার অসুখ, সেরার অসুখ গেছে বউর অসুখ, বউর অসুখ গেছে মা হসপিটালে, মা হসপিটাল পরে অ্যাক্সিডেন্ট করে হাত ভাঙছি, এক চিন্তার পরে আরেক চিন্তা। আল্লাহ নবী কয়, শুয়ে শুয়ে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, কোনো চিন্তা আমি আল্লাহ রাখবো না। ওয়ামিন কুল্লি হাম্মিন ফারাজা। 3 নম্বর, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এমন জায়গা থেকে আমি আল্লাহ তোমার জন্য রিজিকের ফয়সালা করব, সেখান থেকে রিজিক পাইবা, এটার কল্পনাও তুমি কোনোদিন করো নাই। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইস্তেগফারের কারণে 3টা দিবেন। নবী বলছেন কয়টা জিনিস? 3টা জিনিস দিবেন। 1 নম্বর হলো সংকীর্ণ পথ আল্লাহ খুলে দিবেন, দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন, এমন জায়গা থেকে রিজিক দিবেন কল্পনা করতে পারো না। কামাই করো সারাদিন, বাপে ছেলে রিক্সা চালাও, 3 জন প্রজন্ম রিক্সা চালায়, দাদাও চালায়, বাপেও চালায়, নাতিও চালায়, খাওয়ান না 3 জন, কামাই করুন না 3 জন, এরপরে অভাব দূর হয় না। আল্লাহ গাইবি সম্পদ দিয়া ভরে দিব আমি তোরে। সম্পদ রাখার জায়গা তুই পাবি না, এত সম্পদ তোরে আমি আল্লাহ দেব এই ইস্তেগফারের দ্বারা। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, ইস্তেগফার বাড়াইতে হবে। এইটাই ইসলাহি প্রোগ্রামের 2 নম্বর সবক। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এটা পড়ে 3 বার পরে রাত্রে ঘুমাইলে নবী কয়, তোমার গুনাহ যদি হয় সাগরের ফেনা বরাবর মাফ। জোরে কোন আল্লাহু আকবার। এরপরে বলছেন, তোমার গুনাহ যদি ওই মরুভূমির বালি কণা বরাবর হয় তবু মাফ। আল্লাহু আকবার। এরপরে বলছেন, তোমার গুনাহ যদি পৃথিবীর গাছের পাতা বরাবর হয় তবু মাফ। আল্লাহু আকবার। 3টা তুলনা করছেন। কয়টা? যে ব্যক্তি রাত্রে ঘুমানোর টাইমে 3 বার পড়বে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই 3 বার এই দোয়াটা পড়া যে ঘুমাবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তার গুনাহ যদি হয় সমুদ্রের ফেনা বরাবর মাপ, তার গুনাহ যদি হয় বালু বরাবর মাপ, তার গুনাহ যদি হয় দুনিয়ার গাছের সমস্ত পাতা বরাবর, এটাও মাফ। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, সবচেয়ে বড় পুরস্কার এই ইস্তেগফার বেশা বেশি করার কারণে আল্লাহ যখন তার গুনাহগুলো মাফ করে ফেলায়, গুনাহগুলো মাফ করার পরে সে নিষ্পাপ হয়ে যায়। নিষ্পাপ হওয়ার পরে আল্লাহ থেকে মুস্তাজাবুদ দাওয়াত বানায় ফেলায়। জীবনে যত দোয়া করে আল্লাহ তারে কবুল করে। যেরকম সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জীবনের গুনাহ মাফ হয় 2 জিনিসের দ্বারা। 1 নম্বর হলো মৌতের স্মরণ বাড়াইতে হবে, 2 নম্বর জিকিরের মাত্রা বাড়াইতে হবে। গুনাহ ফটাফট মাফ হয়ে যাবে, মারফতের দন আল্লাহ অর্জন করার তৌফিক দিবে। জিন্দিগির গুনাহ মাফ করায়া আল্লাহ মুস্তাজাবুদ বানায়া কবরে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কারা কারা রাজি আছেন নিষ্পাপ হইয়া জীবনের কলঙ্ক মাপ পরায়া কবরে যাইতে রাজি আছো মুসলমান?
যদি যাইতে মন চায় সদকায়ে জারিয়া করো। শাওয়াল মাস চলছে, বরকতের মাস। এই মাসের ভিতরে 6টা রোজা রাখবো। কয়টা রোজা? 6টা রোজা। একসাথে রাখুন লাগতো না, একটা রাখিয়া পরে 2টা ভাঙবেন, পরে আবার একটা রাখবেন। এই সান্দের ভিতরে 6টা রোজা রাখলে 1 বছর রোজা রাখার সওয়াব, যেরকম সুবহানাল্লাহ। আর এই মাসের এই সান্দের মাঝে কিছু সদকায়ে জারিয়া করবেন, কিছু সদকায়ে জারিয়া করবেন, পিছনের কলঙ্কের সমস্ত দাগগুলো আল্লাহ মুছন করে দিবে, যেরকম আল্লাহু আকবার। আজকে এই মাহফিলের জন্য, কোনো মাদ্রাসার জন্য না, কিছুর জন্য না, মাহফিলের জন্য, ইসলাহি প্রোগ্রামের জন্য, এই ইসলাহি মাহফিলের খরচের জন্য পিতা